রক্তদান জীবনদান। রক্তদান একজন মানুষের জীবন বাঁচাতে পারে। নিয়মিত রক্তদানে হৃদরোগ এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। একটি সামাজিক কাজ এবং এতে অংশ নেওয়া একটি দারুণ অনুভূতি। পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত কাজী মহল্লা আমরা কজনের পরিচালনায় আজ সেলিমাবাদ হাটপুকুর পাড় এলাকায় রক্তদান এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো। পায়ে পায়ে 20তম বর্ষে পদার্পণ করলো এই অনুষ্ঠান। প্রায় 19 জন মহিলা সহ মোট 50 জন রক্তদাতা এই দিন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। রক্তদানের পাশাপাশি এখানে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। প্রায় 200 জন মানুষ এই পরিষেবা পান। সুগার, প্রেশার, থাইরয়েড সহ ইসিজি মোট পরিষেবা প্রদান করা হয় এখানে। ভারতে স্বেচ্ছায় রক্তদানের হার বাড়াতে সরকার সহ বিভিন্ন বেসরকারি সংগঠনগুলো নানান পদক্ষেপ নিচ্ছে। এলাকাবাসীরা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। এ বিষয়ে স্বেচ্ছাসেবী সংস্থা এবং রক্তদাতারা সাংবাদিককে কি জানালেন? জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, সারাদিন খবর। এই আপনাদের রক্তদান শিবিরে কতজন রক্ত দিলে? অবস্থা আছে। মূলত কি উদ্দেশ্যে এই প্রোগ্রাম? লাস্ট 20 বছর ধরে আমরা এই প্রোগ্রাম করে আসছি, হয়ে আসছে। আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করি বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা আছে এবং আজকে প্রথম দিন রক্তদান হচ্ছে। কুড়ি রক্তদান করেছি, 50 রক্তদান ব্যবস্থা আছে। প্রতি বছরই হয়, আমরা এই জিনিসটা করি। মূলত কি কি রোগের চিকিৎসার জন্য স্বাস্থ্য শিবির করছেন? হিমোগ্লোবিন চেক হচ্ছে, ফ্রিতে ইসিজি হচ্ছে, যে মানুষের হার্টের সমস্যা আছে কিনা সেটা জানা যাচ্ছে। এখনকার সমস্যা প্রয়োজনীয় সমস্যা বলতে হার্টের সমস্যা, বুঝতে ব্যথা হলো, অনেক এগুলো থেকে যাতে রেহাই পাওয়া যায়, ঠিক রোগের ঠিক সন্ধানটা পাওয়া যায়, তারই একটা ছোট্ট প্রয়াস আমরা করেছি। ইসিজি হচ্ছে, হিমোগ্লোবিন চেক আপ হচ্ছে, ফ্রিতে সুগার টেস্ট হচ্ছে, ফ্রিতে ব্লাড গ্রুপ টেস্ট হচ্ছে এবং প্রয়োজনীয় যে সমস্ত রিপোর্ট আছে ডাক্তার লিখছে সেগুলো আমরা ফ্রিতে করে দেওয়ার ব্যবস্থা করছি। মেডিসিন দিচ্ছেন নাকি কিছু? হ্যাঁ, মেডিসিন আমরা দেবো পরে, ঠিক আছে, আমাদের অবস্থা আছে। এখন সময়ের জন্য নিতে পারছি না, জিনিস আমরা দেবো। এটা একটা মহৎ কাজ ধরতে পারেন, আর প্রচুর উৎসাহিত হচ্ছি। আমাদের পাড়ার ছেলেরা আসছে, বাইরে থেকে অনেকে আসছে, ব্লাড ডোনেশন করছে। তারপরে আপনার চিকিৎসা, ফ্রি চিকিৎসা হচ্ছে, যেগুলো বিশেষত রুরাল এরিয়ায় যে অনেকেই জানে না কি কি মানে রোগ আছে না আছে, তাদেরকে পরীক্ষা করা হচ্ছে। হ্যাঁ, সেইগুলো জানা যাচ্ছে। আর ওষুধের কথা, মেডিসিন যেটা আমরা আশা করছি কিছুদিনের মধ্যে আমরা চালু করব, মেডিসিন ফ্রিতে মেডিসিন দেওয়ার ব্যবস্থা করব, এইটুকুই।